ক্রিকেট না ফুটবল কোনটা বেশি ভালো? ফুটবল। আমার ফেভারিট ন্যাশনাল টিম হলো ব্রাজিল। আনফর্চুনেটলি এবার হারছে, অনেক কাঁদছি। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেও রেগুলার কাঁদি এখন। আমার সব থেকে ফেভারিট প্লেয়ার হলো রোনালদো। আই ওয়াজ হেভিলি ইন্সপায়ার্ড বাই দ্যাট। আজকে খেলার ঠিক আগে সুমন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সুমন ভাইকে বললাম, সুমন ভাই প্র্যাকটিস তো হইলো, আপনি কি আসতে পারবেন? বলছে, না আমি তো নাই, আমি তো এলাকায় আসছি, উইকেন্ডে এলাকায় থাকি। বা তুমি চিন্তা করো না, আমি এখানে সিলেটে প্র্যাকটিস করতেছি। আমি যে কোনো ধরনের খেলায় অনেক এক্সাইটেড থাকি। এখন আমি টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করি, দৌড়াই, ম্যারাথন দৌড়াই, ফুটবল খেলি। সো আমি মানে বললাম যে আচ্ছা জিততেই হবে, চলো টিম বানাই। সো তারপরে একটা ভালো টিম হয়েছে। সো আজকে ভাবলাম যে বেশি দিন প্র্যাকটিসের সময় নাই, এই উইকেন্ডে একটু প্র্যাকটিস করি। পরিচিত আমার ফ্রেন্ডরা আছে আমাদের টিমে, অনেকদিন ধরে কাজ করছি, সোশ্যাল মিডিয়ায় আমার অনেক মানুষজন আছে। সো ওভারঅল এই টিমটা নিয়ে খেলতে বেশ মজা লাগবে। আমাদের টিমে ব্যারিস্টার সুমন ভাই আছে। ব্যারিস্টার সুমন ভাইকে আমরা সবাই চিনি, ওনার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আছে, উনি ট্রেনিং দেয়, তো বুঝতেই পারছেন কেমন খেলে, সুপার প্লেয়ার। ঢাকা ভার্সিটিতে আমিও রেগুলার খেলতাম, এখন বয়স বাড়ার কারণে একটু স্পিড স্লো হয়ে গেছে, বাট ভালো খেলা হবে, অনেক গোল হবে ইনশাল্লাহ। আমার ফ্রেন্ডরা আছে আমার টিমে, সৌভিক, ওরাও ছোটবেলা থেকে খেলে, আমাদের বাবা আর্মিতে ছিল, আর্মিতে প্রচুর মাঠ পেয়েছি, খেলা হতো। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। তাহিদ আফ্রিদি আছে, আফ্রিদির সাথে আমার বেশি খেলা হয় না, কয়েকবার খেলা হচ্ছে, বাট ভালো টাচে আছে। রাফসান সাহাব আছে, ভালো কিপিং করে, আমাদের আইবি টিমের কিপার ছিল, সো বেশ ভালো কিপার আছে। সো ভালো টিম, ওভারঅল একটা সলিড টিম আছে। আজকে তো ফার্স্ট ডে আসলাম, ইটস এ প্র্যাকটিস ম্যাচ, টুর্নামেন্ট শুরু হয় নাই, টুর্নামেন্টের আগে তো আসলে কখনো ঝামেলা হয় না। সো আই হোপ টুর্নামেন্টের মধ্যে এবার ঝামেলা হবে না। খেলার সময় যেটা হয় যে উত্তেজনার বশবর্তী হয়ে অনেকে অনেক কিছু বলে ফেলে, ওখান থেকে তিল থেকে একটা বড় তাল হয়ে যায়। বাট আশা করা যায় গতবার হয়তো বা একটু কিছু জায়গায় কয়েকজন সমস্যা হয়েছিল, এবার মানুষজন আরও অনেক সতর্ক হবে। গতবারের যে কোনো অর্গানাইজিং যেসব ভুল ত্রুটি আছে এবার আরও থাকবে না। আশা করা যায় বেশ জাঁকজমকপূর্ণ একটা টুর্নামেন্ট হবে। না না, আমার টিমের যেহেতু মেম্বার, তো ধাক্কা লাগার সুযোগ নাই, আনলেস আমরা খুবই মাইন্ডলেসলি বলের বেঁচে সবাই দৌড়াচ্ছি। সো সুমন ভাইয়ের সাথে খেললে কোনো ঝামেলা হবে না, স্মুথ খেলা হবে। এখনো না, আজকে ভাই আসতে পারে নাই। আজকে খেলার ঠিক আগে সুমন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সুমন ভাইকে বললাম, সুমন ভাই প্র্যাকটিস তো হইলো, আপনি কি আসতে পারবেন? বলছে, না আমি তো নাই, আমি তো এলাকায় আসছি, উইকেন্ডে এলাকায় থাকি। বা তুমি চিন্তা করো না, আমি এখানে সিলেটে প্র্যাকটিস করতেছি। সো ওনার ডেডিকেশন আছে, আমরা এখানে আছি, উনি আমাদের থেকে বেশি প্র্যাকটিস করছে। সো খেলার মাঠে ভালো একটা জলসা দেখা যাবে। আমার ফেভারিট ন্যাশনাল টিম হলো ব্রাজিল। আনফর্চুনেটলি এবার হারছে, অনেক কাঁদছি। আর ক্লাব লেভেলে আমি সাপোর্ট করি রিয়াল মাদ্রিদকে আর ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেও রেগুলার কাঁদি এখন। আর প্লেয়ার আমার সব থেকে ফেভারিট প্লেয়ার হলো রোনালদো। আই ওয়াজ হেভিলি ইন্সপায়ার্ড বাই দ্যাট। আমি মানি মেসি লাইক দ্য গোট, বাট রোনালদো হলো থাকে না ওই যে দ্য গড লেভেলের মধ্যে হিউম্যান বিং, যে নিজের সাধনায় ভালো করছে। সো ওই স্পিরিটটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি বিগ রোনালদো ফ্যান। ফুটবল আর ক্রিকেট, বাংলাদেশ যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের ক্রিকেট টিমটা অনেক ভালো করে, সো ক্রিকেট খেলা বেশি দেখা হয় বাংলাদেশের। আর যদি আমি বলি ইন্টারন্যাশনাল খেলা, আবার ফুটবল বেশি দেখা হয়। আর খেলা কোনটা হয়? ফুটবলটা। এখনও দেখা যায় যে আমার বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলা হয় উইকে অ্যাটলিস্ট একবার। সো এটা এখন আমাদেরকে দেখা সাক্ষাতের মধ্যে রাখছে আর কি। ব্রাজিলের লেভেলটা আসলে ডিফারেন্ট, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের একদম মাঠ পর্যায় থেকে ওদের ফুটবলের যেই টেক কেয়ার হয়, ফেডারেশনগুলোর যে খেলা, যে লিগগুলোর ইনফ্রাস্ট্রাকচার, যে পরিমাণ টাকা আসে, যতগুলো স্পন্সর, ইটস ডিফারেন্ট। সো আমার মনে হয় অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন হবে না। বাংলাদেশের এখন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো প্লেয়ার আসছে। আমাদের তার সাথে খেলার একটা সুযোগ হয়েছিল কিছুদিন আগে বসুন্ধরা কিংসের মাঠে বাংলাদেশের ফুটবলের প্লেয়ারদের সাথে। সো দে আর ভেরি গুড। টিভি পর্দায় দেখা যায় না, বাট অ্যাকচুয়াল যখন খেলতে জোস খেলে। রিসেন্টলি প্যালেস্টাইন ম্যাচটা আমার পুরো টিম মিলে দেখতে যাওয়ার কথা ছিল। সো ওভারঅল বাংলাদেশ আগের থেকে তো ভালো করছে। আমার মনে হয় যে ফেডারেশন, ইনফ্রাস্ট্রাকচার, মাঠ পর্যায়ে থেকে প্লেয়ারদের টেক কেয়ার করা, সুমন ভাইয়ের মতো আরও অনেক মানুষ এগিয়ে আসা, জেলা পর্যায়ে প্রচুর ম্যাচ হওয়া, ম্যাচে হাজার হাজার মানুষ আসা, অনেক কিছু মিলে আসলে একটা দেশের ন্যাশনাল টিম গড়ে ওঠে। এবং একটু সময় লাগে বিল্ড করতে। যে কোনো একটা ক্লাব পর্যায়ে দেখা যায় কখনো খারাপ খেলে দেখে না, কোচ চেঞ্জ হয়, কোচ চেঞ্জ হওয়ার পর বলে যে একটা 2-3 সিজনের ব্যাপার। আমাদের তো আসলে অনেক দিনের একটা গ্যাপ আছে, একটু সময় লাগবে, বাট আমি অনেক আশাবাদী। আমার পক্ষে আসলে ঘাটতিগুলো বের করা একটু ডিফিকাল্ট, বাট সোজা চোখে যেটা দেখি, ক্লাব ফুটবল তো দেখি, ক্লাব ফুটবলের ম্যানেজমেন্ট, ক্লাব ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার, ক্লাব ফুটবলের মনে করেন ট্যাকটিক্যাল যে সাপোর্ট থাকে, যে কোচিং স্টাফ থাকে, যে পরিমাণ স্যালারি থাকে, সো এই জিনিসপত্রগুলোর সাথে যদি কম্পেয়ার করি, বাংলাদেশ ন্যাশনাল টিম তো অনেক জায়গায় পিছিয়ে আছে। সো ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার, যেটা ক্রিকেটে আছে। ক্লাব ওই জাস্ট খালি বলবো না, ক্লাবেরও কিন্তু থাকে যে লা লিগায় খেলতেছে, আবার ডিভিশন এ আছে, ডিভিশন বি আছে, ডিভিশন সি আছে। তো অনেক রুট লেভেল থেকে উপরে উঠায় আনতে হয়। আমাদের মনে হয় ওই ফানেল যেটা আছে পুরোটা, ওই ফানেলের অনেক জায়গায় এখনো ঘাটতি আছে, যেটা কিনা ক্রিকেটে অনেকটুকু হয়েছে, যেটা কারণে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম টপ 10 কান্ট্রির মধ্যে আছে, বাট ফুটবলে তো 100-এর মধ্যেও নাই। সো টাইম লাগবে, খুবই দরকার আমাদের। আমি রিসেন্টলি কথা বলছিলাম, আমার ডাক্তার ফ্রেন্ড বললো যে বাংলাদেশের মেজরিটি মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, বিকজ আমরা রোদে যাই না। আমাদের সবারই হিউম্যান বিংসরা কিন্তু বসে থাকার জন্য বিল্ট না,
কাজ করার দৌড়ানোর জন্য বিল্ড, বাট আমরা তখন ডেস্ক জব করি। সো ওভারঅল আমাদের জন্য ব্যায়াম করা, শরীর চর্চা করা, কিছু একটা খেলা, দৌড়ানো খুব ইম্পর্টেন্ট। ঢাকা শহরে এখন যেটা দেখা গেছে যে মোবাইল একটা থাকার কারণে সারাদিন আমার মাথা পুরো জাস্ট বেঁকে গেছে। তো এই জিনিসটা দেখা যায় যে ছোটদের মধ্যেও দেখা যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন ফাটায় দৌড়াইতাম, টিফিন পিরিয়ডে খেলতাম, গেমসের আবেদন করতাম, আবার খেলতাম, ক্লাস শেষ আবার খেলতাম। বাট এখন দেখা যায় যে অনেক জায়গায় তো মাঠের কারণে খেলতে পারে না, মাঠ থাকলেও অনেকে এখন খেলে না। সো আই গেস এটা একটা ভালো সুযোগ। যারা ছোটরা অনেকে ফলো করে, অনেকের কন্টেন্ট দেখে, তাদেরকে যখন দেখবে যে তারা খেলছে, তারাও হয়তো বা আগ্রহী হবে, অনেকে হয়তো মাঠে নামবে। সো এটাই আমার চাওয়া।